হ্যালো এভরিওয়ান, ফ্যামিলি ভিভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছুটির দিন, রবিবার। তো আজকে গুড়িয়ার বাবারও ছুটি, মানে কালকে শুক্রবারে অফ ডে ছিল, আর অফ ডেটা আজকে নিয়েছে রবিবারে। তো আজকে বেলা করে উঠেছি বলতে প্রায় 7:15-20 নাগাদ উঠেছি। এখন বাজে 15টা। তো এদিকে রান্না বলতে আজকে দিদি আসলে তাড়াহুড়ো ছিল, কারণ দিদির বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়ি যাবে। আর এসে নিয়ে টিফিনটা করেছে। আর আমি দেখছি কি বলতো, দেখো ক্যান্ডিকে, দাঁড়াও তোমাদের দেখায়। তো সকাল থেকে উঠে মানে এইরকম ওকে নিয়ে দেখছি, মানে শান্তি নেই, দেখছো শান্ত নয়, সারাদিন কিছু না কিছু করছে। আর চলো দেখি আজকের দিনটাকে শুরু করা যাক। টিফিন আমাদের রেডি হয়ে গেছে, কারণ আজকে ছাতু ভরা রুটি করা হচ্ছে, মানে ছাতু ভরা পরোটা করা হয়েছে। আর দিদি ওটা করে দিয়ে চলে গেছে। আর বাকি এবারে সব জোগাড়যন্ত্র করে দিয়েছে, মশলা টশলা সব কিছু করে দিয়েছে। তো আজকে গুড়িয়ার বাবা এনেছে, এদিকে দেখো, এটা হচ্ছে তোমার রুই মাছ। এটা ম্যারিনেট করে রাখা হলো নুন হলুদ দিয়ে। এটাও এনেছে আজকে। দেখো আজকে হচ্ছে গুড়িয়ার বাবা এনেছে এই যে চিকেন এনেছে, এটা ক্যান্ডির জন্য। আর এদিকে দেখো চিংড়ি মাছ, পেঁয়াজ শাক দিয়ে খুব ভালো লাগে, তো চিংড়ি মাছ আনা করালাম, আমি বললাম নিয়ে এসো একটু। আর এদিকে হচ্ছে তোমার এই যে রুই মাছ, একদম টাটকা, আমাদের এখানে তো একদম জ্যান্ত মাছ পাওয়া যায়। তো এটা হলো রুই মাছ, ম্যারিনেট করেই রেখে দিলাম একদম। আর এদিকে আজকে যেটা হবে রান্না, সেটা হচ্ছে তোমার মাটন হবে আজকে। অনেক দিন হলো মাটন হয়নি ঘরে, তো মাটনটা খুব একটা আমাদের হয় না। আর রিয়া বলছে মা একটু মাটন খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য আর আনা হলো। তো মাটনটা হবে, এটাও ম্যারিনেট করা হয়ে গেছে, মশলা টশলা দিয়ে সব ম্যারিনেট করে নিয়েছি। এবারে রান্নাটা করব। আর আজকেই আসলে রবিবারে বাজারটা এই জন্য হয় যে সারা সপ্তাহে যে বাজারটা হয়ে গেল, এবারে সোমবার থেকে আর তো সময় পাওয়া যাবে না। এই মাছ মাংস এসব সব কিছু আনা হয়ে গেল। এবারে যদি শেষ হয়ে যায় তখন এক আধ দিন এমনি মানে ডিম টিম দিয়ে হয়ে যায়। তো এটাই হলো। আর এই যে রান্না টান্না করবো, দিদি তো চলে গেছে, দিদির আসলে বিয়ে বাড়ি আছে, তো দিদি চলে যায় আজকে 2টোর সময় যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল এসে ওই টিফিনটা করে দিয়ে গেল। আর দিদি কালকেও দিদি আসবে না, পরশু দিনে আসবে সকালবেলায়। তো চলো তাহলে আমি আগে স্নান পুজো করব, তারপরে রান্না বসাবো, যেরকম আগে আমি করতাম। ঠিক আছে, এটাই আমরা রবিবারে আগে আমি এরকমই করতাম, আগে স্নান পুজো করতাম তারপরে রান্না। তো চলো তাহলে স্নান পুজোটা আগে সেরে আসি। এই যে মিস্টার ঘোষ বাজার টাজার করে সকাল থেকে এই যে হাঁপিয়ে গেছে, আর ছাদেও গেল, গাছে জল টল দেওয়া দেওয়া। হ্যাঁ, তারপরে আজকে আবার একটুখানি ওই ব্ল্যাঙ্কেটগুলো একটু ভাবলাম রোদে দেবো, কারণ ওগুলোও রোদে দেওয়া হয় না, সেই ছাদে নিয়ে যেতে হয়। তো কি তুমি কি কিছু বলবে? দাদাকে খেতে দাও, খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে? কটা বাজে? 9টা এখনো বাজেনি। হ্যাঁ 9টা বাজে। ঠিক আছে, এখন গুড়ের বাবা খিদে পেয়ে গেছে, চলো তাহলে খেতে দিয়ে দিই, তারপরে স্নান করতে যাব। প্রতিমা এখনো আসেনি, প্রতিমা ঘরে আসবে। আর এই দেখো, এটার শুধু কাজ হচ্ছে রান্নাঘরে আসা আর এটা ওটা মুখে দেওয়া, বাস এটা হলো এটাই কাজ সারাক্ষণ। 11টা বাজে, আমার স্নান পুজো ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে। আর এখন এই যে রান্নাটা বসালাম, দিদি তো আগেই চলে গেছে, প্রতিমাও এই যে চলে গেল। সব জোগাড় যন্ত্র প্রতিমাকে দিয়ে কালকে তরকারিটা একটু কাটিয়ে নিলাম। এদিকে দেখো আজকে আমি মাটন করছি, তো এটা মাটনটা বসালাম, এই যে এটা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এটা এখন বসালাম। আলুটাও ভেজে রেখে দিয়েছি। আজকে বিশেষ কিছু করব না, মাটন হচ্ছে তো এটা দিয়েই। মাটন হলে সেরকম কোনো তরকারি পাতি কেউ খেতেও চায় না। আর এর সাথে এই যে এটা একটুখানি আলু আর এই যে কী বলে এটাকে, সিম, আলু আর সিম এই যে ভাতে দিয়েছি। এটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে মেখে নেবো। ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা 1 ফুট হয়ে গেলে নামিয়ে দিচ্ছি। আর এখন এই মাটনটা করে নেব, তাহলেই হয়ে যাবে। এটা কুকারে দিতে হবে আমাকে। আর ক্যান্ডির জন্য এই যে চিকেন হয়েছে, তো ওর তো প্লেন এরকম সেদ্ধ শুধু করে দিই, কারণ ওর এখনও পর্যন্ত কোনো আনাজপাতি ডাক্তার এখনও বলেনি দিতে। তো 6 মাস 7 মাস না হলে দেওয়া যাবে না, তো সেই জন্য তারপরে আনাজ আমি দিতে পারবো, হয়তো কুমড়ো, তারপরে গাজর এমনি একটু আধটু ওকে দিই, কাঁচা গাজর খায়, ভালোবাসে। তো এটা হয়ে গেছে ওর জন্য। রবিবারে আমার এমনি রান্না করতে, আগে যখন আমি রান্না করতাম, মানে তখন দিদি ছিল না, তখনকার কথা বলছি, আমার লেটই হতো, কারণ সকালে সব কিছু টিফিন করে টিফিনটা ব্রেকফাস্টটা রেডি টেডি করে
সব এদিকে আনাজপাতি সব আনা হতো, মাছ মাংস সব কিছু আনা হতো। তো এইসবগুলো সব ধুয়ে টুয়ে রেখে তারপরে আমি স্নান করতে যেতাম, পুজো করতাম, আর এসে নিয়ে তারপরে রান্না করতাম। তো রান্না করতে করতে মোটামুটি আমার 12টা কখনো 1টাও বেজে যেত। তো যাই হোক, আজকে অত লেট হয়তো হবে না। তো আজকে সকালবেলায় সব কিছু আমি জোগাড় যন্ত্রগুলো করে নিয়েছিলাম বলে। তো চলো দেখি তাহলে এটাকে কষাই। মাংস এখন যত কষাবো তত ভালো। আর খাসির মাংসতে তো ভালো করে কষিয়ে রান্না করলে দেখবে টেস্টটাও ভালো হয়। সিঁড়ি দিয়ে অনবরত উঠছে আর নামছে, খুব মজা লাগছে ওর, মানে ওটা মজা আর কি, দৌড়ে উঠছে দৌড়ে নামছে। এখন এটা ওর বেশ ভীষণ মানে বেশ মজার ব্যাপার হয়েছে। তো এটা এখন করছে। তা সবসময় দরজাটা লাগিয়ে রাখি, কারণ নিচে একদম চলে যায়, তো তারপরে সব জিনিসে মুখ দেয়। এখানে আমাদের যেটা ডাস্টবিনটা আমাদের সিঁড়ির কাছেই থাকে, তো সেই জন্য সব কিছুতে মুখ দেয়, সেই জন্য খুলি না। তা এখন একটু বড় হয়েছে, আমরা না একটু খুলে দিই, যাক সিঁড়িতে একটু উঠানামা করুক, একটু এক্সারসাইজও তো হবে, সেই জন্য। চলো এবারে কালকের কিন্তু ব্লগটা আমাকে এডিট করতে হবে, কালকের ব্লগ আমার এডিট করা হয়নি। তো এখন বসে বসে আমি এডিট করব। রান্না মোটামুটি কমপ্লিট, এটা সিটি 4-5টা সিটি দিয়ে দেবো, বাস হয়ে যাবে। তো আমি ব্লগটা এখন এডিট করি। হ্যাঁ, চিকেন এখন খাচ্ছে, ক্যান্ডি এখন খাচ্ছে চিকেন ভাত। এই যে, তো তুমি বলতেই তো পারতে লাইটে জ্বালাবার জন্য। কল একদম দেখো নতুন কল এখন লাগানো হলো, মানে এই কলটা এত ডিস্টার্ব করছিল যে কিছু বলার নেই, মাথা খারাপ হয়ে গেল। রান্নাঘরের কল যদি খারাপ হয়ে যায়, টপ 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 জল কিছুতেই বন্ধ হচ্ছিল না। তো সেই জন্য এই কলটা একদম চেঞ্জ করা হলো, নতুন কল লাগানো হলো। কলটা ওই যে নতুন লাগানো হলো, হ্যান্ড শাওয়ারটাও লাগানো হচ্ছে। উঠে খাওয়া হয়ে গেল বাবু, তুমি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কি করছে দেখো ক্যান্ডি। ক্যান্ডি, তুমি কিন্তু দুষ্টুমি করছো। খাওয়া হয়েছে, দাওয়া হয়েছে, এবারে যাও। কি চুপ করে থাক আবার। তুমি দরজাটা লাগাও, ওকে দাও না, দরজাটা লাগাও। চেঞ্জ করে বেশি লাভ নেই। মাংস এই যে হয়ে গেল রেডি। এটা আমি এখন গুড়িয়ার বাবাকে দিয়ে দিচ্ছি, রিয়ার খাওয়া হয়ে গেছে, গুড়িয়ার বাবাকে এখন দিয়ে দিচ্ছি। ক্যান্ডিকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, আসলে ওর একটা কি র্যাশের মতন বেরিয়েছিল, তো সেই জন্য দেখাতে একটু নিয়ে যাচ্ছে। তো আজকে ডাক্তার আসবে, 3:30টার সময় টাইম আছে, তো দেখিয়ে নিয়ে আসুক। আর কিছু জিনিস আবার জিজ্ঞেস করার ছিল ওর খাওয়া দাওয়ার ব্যাপারে, তো ওইগুলো একটু জিজ্ঞেস করে নেবে। আর ওই চোখটায় যেটা হয়েছে সেটাও একটু দেখিয়ে নেবে। তো আমরা আসলে নখগুলোও কাটতে পারছি না, নখগুলো কাটতে দিচ্ছে না, তো সেই জন্য ওই নখ টোকগুলো কেটে দেবে ওখানে। কি করছে ইমা? গাড়িটা শুকে দেখছে কি হচ্ছে, কাদের গাড়ি এটা দেখছে। এ বাবু, এটা কাদের গাড়ি বাবু? বাবু, তুমি কোথায় যাবে গাড়ি চেপে? তুমি ডাক্তারের কাছে যাবে? কোথায় যাবে বাবু? এই ক্যান্ডি, ক্যান্ডি দেখ 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 কি করছে দেখ। তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? গালি কলি কোথায় যাবে? ক্যান্ডি টাটা, ক্যান্ডি টাটা বাবু, টাটা টুটা। আয় ওই 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 টাটা কলি দিয়েছে ক্যান্ডিটা। বাবা ওইদিকে কি দেখছিস? 9:40 বাজে। তো আমি এই যে গুড়িয়ার বাবাকে যে ভাত দিলাম, আজকে বলছে ভাত খাবে, তো ভাত ছিল অনেকটা, ভাতই ছিল, তো বললো ভাত খেয়ে নেবো। আর আমি আজকে বেগুন পোড়া করেছিলাম, আর মাটন আছে, তবে মাটনটা আজকে খাবে না বলছে, কাল খাবে বলছে, কালকে বলছে দিয়ে দিতে। তো ঠিক আছে, তাহলে এটা আজকে ডিমের পোচ করে দিলাম, আর বেগুন পোড়া ভাত দিয়ে খেয়ে নেবে। তো চলো, তোমাদের যদি আজকের ব্লগটা তাহলে আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।